অবিনাশ চৌধুরী বাড়িতে ঢুকে সুদীপাকে দেখে চমকে ওঠে। তার মাথায় হাত রেখে বলে, তুই তো দেখতে একদম তোর ঠাম্মি দীপার মতো। এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই, বিশেষ করে সুদীপা, হতবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। এদিকে আদিত্যর বাবা অংশুমান তার বৌদিকে বলে, বৌদি, আজ আমার এক পুরনো বন্ধু আমার বাড়িতে আসছে, সে কয়েকদিন এখানে থাকবে, একটু বিষয়টা সামলে নিও। ও কিছুক্ষণ আগেই বিদেশ থেকে ফিরেছে। এ কথা শোনার পর অভ্রজিতের মা আদিত্যর মা ইন্দিরাকে ডাক দিয়ে বলে, ইন্দিরা, একটু শোনো তো, আজ অংশুমানের পুরনো বন্ধু আছেন, ও কয়েকদিন এই বাড়িতে থাকবেন। গেস্ট রুমটা গুছিয়ে ফেলো আর ভালো ভালো রান্নার আয়োজন করো। তখন ইন্দিরা বলে, আচ্ছা দিদি, তুমি চিন্তা করো না, আমি সব দেখে নেব। ঠিক তখনই অভ্রজিৎ বাড়ি থেকে বেরোতে যায় আর তার মা তাকে ডাক দিয়ে বলেন, এই সময় কোথায় যাচ্ছিস? একটু পরেই তো অতিথি আসবে, তুই থাক বাড়িতে। এই সময় অবিনাশ এসে পৌঁছায়। অংশুমান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তোর এই অবস্থা দেখে তো অবাক হচ্ছে, কত বছর পর তোকে দেখলাম, তুই এত ফিট। তখন অবিনাশ হাসতে হাসতে বলে, কি যে বলিস, হার্টের রোগীর আবার কিসের ফিট থাকা। পরে অংশুমান অবিনাশকে অভ্রজিতের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তিনি অবিনাশকে বলেন, আপনি যতদিন ইচ্ছে থাকুন আমাদের বাড়িতে, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। এই কথায় অবিনাশ খুশি হয়ে যায় এবং বলেন, আপনার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিন। তখন একে একে সকলের সঙ্গে তার পরিচয় হয়। ঠিক তখনই আদিত্য আর সুদীপা একসঙ্গে বাড়িতে ঢোকে। সুদীপাকে দেখেই অবিনাশ স্তম্ভিত হয়ে যায়। মনে মনে ভাবে, এই যে একেবারে দীপার মতো। সে তখন নিজে থেকেই জিজ্ঞেস করে, এই মেয়েটা কে, নাম কি এর? অভ্রজিতের মা রেগে গিয়ে বলেন, এই মেয়েটা আমার বাড়ির বউ, কিন্তু আমি ওকে মেনে নেইনি। বংশ পরিচয় না থাকলে কেউ এই বাড়ির বউ হতে পারে না। এই কথা শুনে অবিনাশ অবাক হয়ে যায়। পরে সে নিজে গিয়ে সুদীপাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সুদীপা উত্তর দেয়, আমার নাম সুদীপা। এই নাম শুনেই অবিনাশ আবার চমকে ওঠে এবং বুঝতে পারে এই মেয়েটি দীপার নাতনি। তখন অবিনাশ আবেগ ভরে সুদীপার মাথায় হাত রেখে বলে, সুদীপা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তো দর্শক, তোমরা কি দেখতে চাও অবিনাশ এভাবে সুদীপার পরিচয় সবার সামনে নিয়ে আসুক? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।